সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে ইরানের মানুষ কঠিন সময় পার করছে বলে উল্লেখ করেন পুতিন। বলেন, ইরান সহ মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব ধরনের সহযোগিতা করবে তার দেশ। আমরা দেখছি ইরানের জনগণ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কতটা সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করছে। অবশ্যই আমরা আশা করি ইরানের জনগণ এই কঠিন সময় অতিক্রম করবে এবং শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে। আমাদের পক্ষ থেকে ইরান সহ মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব ধরনের সহযোগিতা করব। এ সময় তেহরানকে সমর্থন করার জন্য রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, অগ্রগতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অবস্থান ও অতিরিক্ত দাবির কারণে আলোচনা ভেস্তে গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় নতুন কিছু অগ্রগতি হয়েছে, তবে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির কারণে আগের দফার আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারেনি। তাদের অতিরিক্ত দাবি এবং ভুল পদ্ধতির কারণেই এটি সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে রাশিয়ার বন্ধুদের সাথে আলোচনা করার একটি উপযুক্ত সুযোগ তৈরি হয়েছে। এদিকে হরমুজ প্রণালী ঘিরে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। এ নিয়ে বার্তা সংস্থা এপি জানায়, মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক কর্মকর্তার তথ্য অনুযায়ী এই নৌপথে নিয়ন্ত্রণ শিথিল করতে প্রস্তুত তেহরান। তবে এর সাথে পারমাণবিক কর্মসূচির ইস্যুটি আলোচনায় আনতে চান না তারা। প্রস্তাবটি ইতিমধ্যেই পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলেও দাবি করেছে তেহরান। তবে প্রস্তাবটিতে যুক্তরাষ্ট্রের সায় দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধের বিষয়টিকে চূড়ান্ত চুক্তির অংশ বানাতে চান ট্রাম্প। একই সাথে চান হরমুজ প্রণালী ইস্যুর স্থায়ী সমাধান। অরিসুল ইসলাম, ৭১।